নারী পরিদাস করাইয়া আবার মহিলাদের ঘরে আনে, ওই ঘরের মধ্যে নির্বাচন হবে না, হবে না, নির্বাচন হবে না, হবে না, হবে না, হতে দেওয়া হবে না, নির্বাচন বিধানসভা নির্বাচন হতে দেওয়া হবে না। সারা বাংলা সুরা সদস্য মাওলানা একজন হাত বানাবেন না এখন। এই দলের জাতের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন অগণিত আলেম, ছাত্র জনতা, শিশু, নারী, সর্বস্তরের মেহনতি মানুষের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই পরিবেশ করার সুযোগ করে দিয়েছেন। প্রায় 30,000-এর মতো আজকে আহত বঞ্চিত জীবনযাপন করতেছে। সম্মানিত উপস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার যারা বসে আছেন, সমস্ত ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটি দাবি, আলহামদুলিল্লাহ এই সমাবেশের ইসলামী আছে। আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেয় 90% বক্তৃতা করতে পারবো, আর 10% পক্ষে। আর আমরা যদি এর ভালো দিকটা বেশি না খারাপের দিকটা বেশি, বর্তমান প্রচলিত নির্বাচন 71 থেকে আজ পর্যন্ত চলে আসছে, আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি। 70 নির্বাচনের পরে 71 যে স্বাধীন হলো, ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছে, দেশ স্বাধীন, ঠিক না? 72 সংবিধান রচিত হয়েছিল। প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আরো অনেক অংশগ্রহণ করছিল, সেদিকে যাবো না আমি। যে ব্যক্তি তাকে শাসন করতে চায়, অসৎ লোকের ওই ব্যক্তি অপ্রিয় হয় যে লোক সতের কথা বলে। সুদ বিরোধী কথা যেই ব্যক্তি বলে, সুদখোরের কাছে সেই অপ্রিয় হয়। আর একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশে নয়, আন্দোলনের মাঠে ছিল না, বরং আগস্টে যখন ছাত্ররা যখন নেমেছে তখন সাধারণ মানুষ নেমে এসেছে। এবং এই সমস্ত রাজনৈতিক শক্তি যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মুখে পা দিচ্ছে, তারাও কিন্তু রাজপথে ছিল না, রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল ইসলামী রাজনৈতিক শক্তি। তখন দিনের ভোট রাতে, আর ভোট না করে অটো পাস এমপি আসার পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্রের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নিজেরা নিজেদেরকে শত শত লোক খুন করে, আজকে হত্যা করে, চিরতরে রাজনৈতিক আত্মঘাতী হত্যা বন্ধ হয়ে যাবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের দুর্যোগপূর্ণ ওনার জন্মস্থান বগুড়া।